নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন। রোজ রোজ নাস্তা বা টিফিন অন্য কিছু খেতে খেতে বোর হয়ে গেছি, তাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি পুরো নিরামিষই তরকারিটা তৈরি করব, কুঁদরি দিয়ে পোস্ত। শুরু থেকে শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবেন যে কিভাবে করতে হয়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, আমি 500-র মতন কুঁদরি নিয়ে নিয়েছি আর 3খানা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আমি এইগুলোকে প্রথমে কেটে নেব। কুঁদরিগুলো আমি প্রথমে জলে ধুয়ে নেব বলে দিয়ে দিচ্ছি। এখানে আমি কুঁদরিগুলো ধুয়ে নিয়েছি আর এইরকমভাবে কেটে নেব কুঁদরিগুলো। এইখানে আমি বটিতেই আপনাদের দেখাচ্ছি যাতে সুবিধা হয়। ছুরি দিয়ে কাটতে গেলে এই দিক ওই দিক ছিটকে পড়ে যাওয়ার ভয়, সেজন্য আমি বটিতেই কেটে নিচ্ছি। বটিতে কাটলেই মনে হয় সুবিধা হবে, সেই জন্য। আমার এখানে জায়গাটাও কম, আপনাদের খুব ভালো করে দেখাতে পারি না বন্ধুরা, কিন্তু আমার জায়গা তো কম। আমি এখানে আমার ভিডিওতে দেখিয়েছি আমি কি অবস্থায় ভিডিওগুলো আপনাদের দিই। কুঁদরিগুলো সব কেটে নিয়েছি দেখুন এইভাবে। আমি 3টে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি কাটবো এটাকে এইভাবে ছোট ছোট করে। আপনারা বন্ধুরা এখানে যদি আলু পছন্দ করেন তাহলে আলু দেবেন, নাহলে কিন্তু আপনারা শুধুও করতে পারেন। এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। আমি যেই মাপের কুঁদরি সেই হিসেবেই কিন্তু আলুগুলো কাটছি। দেখুন এরকম সরু সরু করে দিতে হবে, তবেই কিন্তু এর সঙ্গে ঠিক মতন হবে। এখানে আমার সব আলুগুলো কেটে আমি জলে ফেলেছিলাম, আমি ধুয়ে তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে সাইড করে রেখে আগুনটা জ্বেলে নেব। আমি 25 গ্রামের মতন পোস্ত নিয়ে নিয়েছি। আপনারা যদি কুঁদরি আর আলুটা বেশি নেন তাহলে একটু বেশি নিতে হবে। আমি পোস্তটা দিয়ে দিলাম আর একটুখানি আমি রেখে দিলাম। আমি 4টে কাঁচা লঙ্কা নিলাম। আপনারা যদি ঝালটা কম বেশি খান তাহলে কম বেশি করে নেবেন। এবার পোস্তটা বেটে নিয়ে আসতে যাচ্ছি। এখানে আমি পোস্তটা দেখুন বেটে নিয়ে এসেছি এইভাবে মিহি করে। আর আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে আগুনটা জ্বেলে কড়াইটা বসিয়ে নিয়েছি আর কড়াইটাও আমার একটু গরম হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। কুঁদরিগুলো আমি ঢেলে নিয়েছি বন্ধুরা, আর নুন দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কারেন্টটা চলে গেছে, তাও আমি কোনো রকমে লাইট দিয়ে করছি। এখন রাত্রিবেলা আমি করি, নাহলে অনেক রাত্রি হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি করছি। একটু 1/2 চামচের মতন হলুদ আর অল্প একটু নুন দিয়ে আমি মেখে নেবো প্রথমে কুঁদরিগুলোকে ভাজার জন্য। আমার গরম হয়ে গেছে, আমি এখানে অল্প অল্প করে কুঁদরি দিয়ে আমি ভেজে নেব। আমি অল্প অল্প দিয়ে এরকম করে লাল করে ভেজে নেবো কুঁদরিটাকে নেড়ে চেড়ে। দেখুন বন্ধুরা, আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে আর আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি যাতে নাকি তেলটা ঝরে যায়। আমি এখানে নাবিয়ে নিচ্ছি এইভাবে লাল করে সব কুঁদরিগুলোকে ভেজে নেব। এইখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আলুটা যে রেখেছিলাম আমি আলুটাকে দিয়ে দিলাম ফোড়নের ওপরে। দিয়ে আমি এটাকে 2-1 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এইখানে আমি আলুটা নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিয়েছি আর একটু সামান্য হলুদ দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। কারণ কি আমি এইখানে আপনার হলো গিয়ে ওই কুঁদরিতে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম বলে সেই জন্য পরিমাণটা বুঝেই কিন্তু নুনটা দিতে হবে। আর দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি একটু নুন হলুদটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি।
এবার যে আমার ভাজা কুঁদরিগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতন একটু রান্না করে নেব। তারপরে আমি পোস্তটাকে দেবো। এখানে আমি 2-3 মিনিটের মতন রান্না করে নিয়েছি, আর আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। আবার নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের মতন আমি রান্না করবো এটাতে। তাদের জন্য আমি একটু মিষ্টি দিলাম, যারা মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টিটা দেবেন, নাহলে এখানে স্কিপ করে দেবেন। কিন্তু পোস্ততে একটু মিষ্টি না দিলে একদম ভালো লাগে না, সেই জন্য আমি মিষ্টিটা দিলাম। যে আমি গোটা পোস্তটা রেখে দিয়েছিলাম সেটা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে দিলে কিন্তু খেতে অসাধারণ হয়। এইভাবে দিয়ে করে আমি যেইভাবে করলাম এইভাবে করে একবার কুঁদরি পোস্ত খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন যে কুঁদরি পোস্তটা কেমন হয়েছে খেতে। ঠিক আছে, আমি নাবিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করবো, যে প্লেটে সেই প্লেটেই নাবিয়ে নিলাম। এখন বন্ধুরা কুঁদরি পোস্তটা আমার হয়ে গেছে নিরামিষি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অতটাই টেস্টি হয়। একবার খেয়ে কমেন্ট করে জানাবেন। আমি আগেও বলেছি, এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, একটা লাইক দেবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।